আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন আপনারা। তো আমরা আজকে এসেছি আমাদের পটলের জমিতে। এটা হচ্ছে নলডাঙ্গা উপজেলাতে অবস্থিত আমাদের এই পটলের ভি। তো এখানে আমরা পটলের এইবারই প্রথম আমরা পটলের এই আবাদটা করছি। যাই হোক, মাশাল্লাহ ভালো, আল্লাহ তাআলা অসীম রহমতে ভালো ফলন এখানে পাইছি। আসলে এই জমিতে অর্থাৎ এই বিলের এই জমিটাতে দুই ফসল হয়ে থাকে সচরাচর, কিন্তু এইবারই আমরা প্রথম তিন ফসল করছি। যাই হোক, প্রথম এর আগে দুই ফসল, প্রথমত লাইলে পেঁয়াজ যেটাকে বলে ওইটা তুলছি, এবং পরবর্তীতে যেটা বোনা পেঁয়াজ বলে ওইটাও এখান থেকেই তুলছি। তো এর পরবর্তীতে এখানে আমরা পটলের আবাদ শুরু করি। যাই হোক, এখনও এটা হচ্ছে আসলে বন্যা প্রবল এলাকা। যাই হোক, এখানে বর্ষার যে পানিটা এখানে জমে যায় খুব দ্রুত, এই কারণে হয়তোবা আর 2 মাস থেকে 2.5 মাস এখানে পটল চাষাবাদটা করা যেতে পারে। তো এখানে যে দেখেন, আপনাদেরকে দেখায় বিভিন্ন পটলের ইয়েটা পুরা, অর্থাৎ পটলের পুরা জমিটা দেখাই। এরকমভাবে পরিচর্যা করছেন বলেন কিছুটা। আমি প্রথমত এখানে করছিলাম ধরেন যে লাইলা পেঁয়াজের সঙ্গে যখন লাইলা লাগে তার সঙ্গে সঙ্গে আমি এই পটলের চারাটা লাগা দিয়েছিলাম পাশাপাশি। তারপরে আস্তে আস্তে পটলের চারা হতে থাকে, হওয়ার পরে লাইলা পেঁয়াজ যখন হয়ে গেল তার সঙ্গে সঙ্গে আমি লাইলা তোলার পরে আল পেঁয়াজ করছিলাম এই জমিতে। আল পেঁয়াজ পাশাপাশি আল পেঁয়াজ হওয়ার সঙ্গে সঙ্গেও পরিচর্যা করছিলাম। পটলের চারা হতে আছে, বড় হতে আছে আস্তে 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 আস্তে। তারপরে আল পেঁয়াজ যখন উঠে গেল তারপরে আমি জাংলা দিয়েছিলাম। আচ্ছা, এখান থেকে আপনি কত টাকার মোটামুটি পটল বিক্রি করছেন? এখান থেকে প্রতি সপ্তাহে প্রায় 5 মণ করে আমার এই জমি থেকে পটল তোলা যায়। 7 দিন পর পর 5 মণ করে আমি পটল পাই। যাই হোক, তাহলে কত টাকার আনুমানিক, মানে এখন পর্যন্ত কত টাকার বিক্রি করছেন টোটাল? এখান থেকে প্রায় 10 থেকে 12 হাজার টাকা আনুমানিক বিক্রি হয়েছে। তো এটার বয়স কতদিন হয়েছে? এই বয়স তো 3 মাস, প্রায় 3 মাসের মতন। এটা আর কতদিন, এখানে যেহেতু বন্যা প্রবল এলাকা, এখানে আর কতদিন আপনার এটা করা যাবে? এখানে পটলের চারা তো দীর্ঘদিন মেয়াদি। তো পটলের চারা যদি বন্যা না আসে তাহলে আরও 6 মাস এখান থেকে পটল আমি পেতে থাকবো। তো আপনারা এখানে এই পটলের আবাদের পাশাপাশি আরো কি কি আবাদ হয় আমাদের এই নলডাঙ্গা উপজেলাতে, যদি একটু বলেন। এই জমিতেও পাশাপাশি আশেপাশে আমরা কদম বীজ বলে একটা কদম, পেঁয়াজের কদম যেটা, হ্যাঁ পেঁয়াজের কদমও করে থাকি। এই পাশে এই জমিতে ছিল কদম, আমার কদম হাইব্রিড, মেটাল মেটাল লাল তিলা হাইব্রিড আর কি, আর দেশি, এই 3 জাতেই আমি করছিলাম। তারপরে আমি পদক্ষেপ নিলাম যে এই জমিতে 3 ফসল করা যায় কি না। এর পাশাপাশি আমি এই উদ্যোগ করে আমি পটল চাষ করছিলাম। আপনাদের অর্থাৎ এই বিলে আপনাদের কি কি আবাদ হয়ে থাকে? এই বিলেতে অনেক আবাদ হয়ে থাকে। এখানে বিশেষ করে কদম পেঁয়াজি বেশি হয়, আর রসুন হয়। আচ্ছা, আপনার যে এই যে পটলের সাইজ মোটামুটি ভালোই আছে, কিন্তু আপনি কি ধরনের ওষুধ প্রয়োগ করেন? কতদিন পর পর প্রয়োগ করতে হয়? আমি এই পটলেতে আমি 7 দিনের মাথায় সাধারণ এই ডাইথিনেম বা সাধারণ বিষ, যে কোনো পটল তো বেশি প্রয়োগ করা লাগে। এখানে সার কেমন দিতে হয়? সার পটলেতে তো সার অনেক খায়, তারপরেও কতদিন পর পর দিতে হয়? মাঝে মধ্যে 15 দিন পর পর ডিএপি সার দিলে ভালো হয়। অনেক পটল হয়েছে। আচ্ছা দেখেন, এখন তো মোটামুটি এখান থেকে এখন পটল তো বড় হয়ে গেছে, তুলবেন কবে এটা? আজকে পটল অনেক বড় হয়ে গেছে। তো কালকে আমাদের হাট, সাপ্তাহিক হাট 2 দিন, মঙ্গলবার শনিবার ললডাঙ্গা বলে এটা। আচ্ছা, কালকে সকালে তুলবো আমি আর কি। এই পটলের জাংলা দিতে আপনার খরচ কেমন হয়েছে? পটলের জাংলা দিতে একটু বেশি খরচ হয়েছে, কেননা
নিজেরই অনেক কিছু ছিল, বাঁশ টাস হয়তো বা ইয়ের ছিল, তো 1000-1000 টাকা, 1000-1000 টাকা কিছু খরচ হয়েছিল আমার। অর্থাৎ এই জমিতে আপনার টোটাল এ পর্যন্ত পটলের চাষটা নিয়ে আসতে আপনার টোটাল কত টাকা খরচ হয়েছে? পটল আমি তো নিজে ইয়ে করে পরিচর্যা করে হয়তো বা আপনার নার্সারি আছে, পটল চারা বিক্রি করেন? চারা তৈরি করছিলাম, নিজেই চারা তৈরি করেছিলাম, পটলের টব দিয়ে বিভিন্ন অনেক কিছুই হয়তো কিনা লাগেনি, আমার নিজেই করছিলাম, এই জন্য খরচ স্বাভাবিক কমের মধ্যেই হয়েছিল আর কি। গিরা আপনার অনেক গিরা পটল, দেখেন একটু ভালোভাবে দেখান। প্রতিটা গিরা পটল, প্রতিটা গিরা পটল, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। পটলের সাইজও অনেক ভালো, পটলের সাইজও অনেক ভালো। তাহলে কেউ যদি চারা নিতে চায় তাহলে? কেউ যদি চারা নিতে চায় হয়তো বা আমি আগে যোগাযোগ করলে, আমি হয়তো টপ দিয়ে থাকি, টপের মাধ্যমে যোগাযোগ করলে আমি দিতে পারবো। তা আপনার ঠিকানাটা বলেন আরেকবার। আমার ঠিকানা নাটোরে ললডাঙ্গা থানা, চেউখালী গ্রাম, 1 নম্বর ব্রহ্মপুর চেউখালী 1 নম্বর ইউনিয়ন ইউনিয়ন, পরিষদ। 1 নম্বর ইউনিয়ন ব্রহ্মপুর। 1 নম্বর ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের। এই তো। হ্যাঁ জি, গ্রামের নাম চেউখালী। গ্রামের নাম চেউখালী। আচ্ছা, ঠিক আছে। তো এই পটলের পাশাপাশি আপনি পেঁয়াজের বীজও বিক্রি করেন? পেঁয়াজের হ্যাঁ, বীজ আবাদ করেন এখানে? পটলের পাশাপাশি তো আমার মেনই তো হয়, মেনই হলো কদম বীজ, পেঁয়াজের বীজ উৎপাদন করা। আমি নিজেই আহ, উম, প্রায় প্রথম অবস্থায় আমি প্রায় 1 বিঘা 2 বিঘার মতন আমি পেঁয়াজের আল তৈরি করছিলাম। এর পাশাপাশি এই জমি, এগুলোই আমার জমি, এর পাশাপাশি এই জমি এক পাশেও লাগাইছিলাম, পাশেও কদম কদম লাগাইছিলাম। তো মোটামুটি কদম অনেক হয়েছে, কদম 3 জাতেরই করছিলাম, 3 জাতের বলতে দেশি করছিলাম, মেটাল করছিলাম, আর লাল তীর হাইব্রিড বলে একটা ইয়ে, অনেক লাভবান হয়েছে আর কি। আচ্ছা দর্শক, আশা করি আপনারা ভিডিওর সাথেই ছিলেন। আসসালামু আলাইকুম।